কোরআন গবেষণা করে কথা কই, ক্যাম্বাস কইরা না, আজগবি শরীফ পইরা কথা কই না। কোরআনের কোনখানে কি আছে বাবা জাহাঙ্গীরের দয়ায় আর আমার বাবা মৌলানা কাজী আফসারউদ্দিনের শিক্ষায় আমাকে জানা আছে। এইটুক দয়াল শিখাইছে। আল্লাহ বললেন, হে মানুষ, তোমার রব পর্যন্ত পৌঁছাইতে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ পাবে। আল্লাহর সাক্ষাৎ, রবের সাক্ষাৎ পাওয়া যায়। কোরআনে কয়ে থুইছে আল্লাহ। যারা কোন আল্লাহর দেখা যায় না, রবের দিদার লাভ পাওয়া যায় না, আল্লাহ নিজে কইছে, হে মানুষ, তোমার রব পর্যন্ত পৌঁছাইতে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ পাবে। আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায়, কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। শুনেন মানুষের গুণ, কোরআন থেকে বলতেছি প্রত্যেকটা। আল্লাহ বলতেছে, মানুষ ঝগড়াটে, মানুষ কৃপণ, মানুষ অলস, মানুষ লোভী, মানুষ অহংকারী, মানুষ অধৈর্য, মানুষ হিংসুট, মানুষ তাড়াহুড়াপ্রবণ, মানুষ দুর্বল, মানুষ জালিম, মানুষ উদাসীন, মানুষ অকৃতজ্ঞ, মানুষ সীমালঙ্ঘনকারী, মানুষের জ্ঞান সীমিত, মানুষ সীমালঙ্ঘনকারী, মানুষ বেশি দিন বাঁচতে চায়, মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে পরে ভুলে যায়, মানুষ অনুগ্রহ পেলে খুশি হয় আর মুসিবত আসলে অকৃতজ্ঞ হয়ে যায়। মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এ ধারণা যারা করে তারা ভুলে বাস করে। মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এ ধারণা ভুল। মানুষের উপর ক্ষমতাবান আর কেউই নেই এ ধারণা ভুল। মানুষকে কেউ দেখছে না এ ধারণাও ভুল। মানুষের সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে এ ধারণাও ভুল। মানুষ মরলে আবার জীবিত হবে না এ ধারণাও ভুল। মানুষের মুনাফিকি ধরা পড়বে না এ ধারণাও ভুল। পাপীদেরকে ভালো লোকদের সাথে গণ্য করা হবে এ ধারণাও ভুল। মানুষকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে এ ধারণাও ভুল। বুঝছেন কতটি ভুল ধারণার মধ্যে বৈশা রয়েছে মানুষ। আমি আবার পড়ি, দেখেন ভুলের শুরু করছি কে, যে মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এ ধারণাও ভুল। মানুষের উপর ক্ষমতাবান আর কেউ নেই এ ধারণাও ভুল। মানুষকে কেউ দেখছে না এ ধারণাও ভুল। মানুষের সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে এ ধারণাও ভুল। মানুষ মরলে আবার জীবিত হবে না এ ধারণাও ভুল। মানুষের মুনাফিকি ধরা পড়বে না এ ধারণাও ভুল। পাপীদেরকে ভালো লোকদের সাথে গণ্য করা হবে এ ধারণাও ভুল। এক স্টেজে বইলেই পাপী ভালো হয়ে যায় না। মানুষকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে এ ধারণাও ভুল। প্রত্যেক মানুষ জান্নাতে প্রবেশ করবে এ ধারণাও ভুল। 10টা ভুল ধারণা লয়ে বই রয়েছেন আপনারা। চায়া দেখেন আল কোরআন, এটি প্রত্যেকটার আয়াত লাগবো, দলিল লাগবো। অধম জাবেরের কাছে আইবেন, একদম দলিল দেয়া দেখাই দেবো। আমি শুধু এইটা অ্যাকুরেট বলার জন্য এত কিছু বলতে, এগুলার তাফসির, এগুলোর ব্যাখ্যাও আমি করব। মানুষ মন্দ কাজ করেও মনে করে যে সে ভালো কাজ করছে, এটা মানুষের বদ চিন্তা, বদ অভ্যাস। মানুষ ও জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। মানুষকে কেন এবং জিনকে কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহর ইবাদতের জন্য। আর অন্য কাউকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয় নাই। তারা ইবাদত আল্লাহর করতেছে, তারা রানী। কিন্তু মানুষ আর জিন ইবাদত করে না দেখে আল্লাহ বলছেন কি, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিআবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? আল্লাহ বলতেছে। আবার আল্লাহ বলতেছে, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নামের ইন্ধন দেওয়ার জন্য তৈরি করেছি। মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য। মানুষ একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ। একজন মানুষকে দিয়ে আরেকজন মানুষকে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ ভালো মন্দ উভয়টি দিয়েই পরীক্ষা করেন।
দেখেন আল্লাহ কয়টা পরীক্ষা নেন। আল্লাহ বলছেন মানুষ ও জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য, মানুষকে একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ, মানুষ একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ, মানুষ একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ ভালো মন্দ উভয় দিয়েই পরীক্ষা করেন। তারপরে আল্লাহ বলতেছেন আল্লাহ ভয়, ক্ষুধা এবং সম্পদ, স্বাস্থ্য ও ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষ আল্লাহর পক্ষ থেকে যাই পায় সবই পরীক্ষার জন্য পায়। মানুষ আল্লাহর পক্ষ থেকে যাহা কিছু পায় সবই পরীক্ষার জন্যই পায়। মানুষের মধ্যে কেউ ভালো কাজ জীবন দিয়ে দেয়, মানুষের মধ্যে কেউ ভালো কাজে জীবন দিয়ে দেয়, আবার মানুষের মধ্যে কেউ মন্দ কাজে, ভালো মন্দ উভয় দুটি করে। মানুষের মধ্যে যে যা করবে সে তারই ফলাফল ভোগ করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষ যা কিছু করে আল্লাহ তার হিসাব রাখেন। আপনার ভাবার কারণ এটা নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কিছুর হিসাব রাখে না। তাই বাংলার জমিনে একজন ওলিয়ে কামেল সুফি সাধক ভবা পাগলা তিনি বলছেন তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করিয়াছ হেথায় চিত্তগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়। তোমার বিচার করিবেন সেই বিধাতায়, যাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না। হে শক্তির পূজারীরা, ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য তোমরা যেই রূপ নির্লজ্জের মতো মিথ্যা জুলুম অত্যাচার করিতেছ, চিরস্থায়ী ক্ষমতাবান হবার জন্য তোমরা মানুষের হক নষ্ট করছ, মানুষকে নির্বিচারে হত্যা করতেছ, মানুষকে জুলুম করতেছ, মানুষ সে খাবারের কষ্টে ভুগতেছে, বস্ত্রে অন্যের কষ্টে ভুগতেছে। এই বিষয়গুলো তোমরা ইচ্ছাকৃতভাবে যে মানুষে মানুষে মারামারি, হানাহানি, ঝগড়াঝাটি লাগিয়ে রাখো, তোমাদের বিচার একদিন সেই বিধাতা করবেন যাহার কাছে কোনো ফাঁকি ঝুঁকি চলে না। আমরা রাজনীতির ময়দানে দেখি যে দলই ক্ষমতায় আসুক সেই দলের নেতারা ওই সাথে সাথেই বেকসুর খালাস হয়ে যায়, আর বিরোধী দলে যারা থাকেন তারা খালি জেলে ঢুকে অপরাধী, চুরি বাটপারি সব। কিন্তু আল্লাহর দরবারে তো এইরকম নাই যে অমুক দল আইছে তাগো দইরা জেলে দাও, অমুক দল আইছে বেকসুর খালাস দাও। আল্লাহর দরবারে ফাঁকি ঝুঁকি চলবে না, হুঁশিয়ার, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ যাহা কিছু করে আল্লাহ তাহার হিসাব রাখেন। মানুষ সকলেই তার কর্মফল দেখতে পাবে। মানুষ কিয়ামতের দিন নিজ নিজ কর্মফল ভোগ করবে। সকল মানুষকে সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ নবী রসুলদেরকে কেতাব, হেকমত, আয়াত, ফুরকান, রহমত, নিয়ামত ও বরকত দিয়ে পাঠিয়েছেন। হে মানুষ, তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করিয়াছেন এবং যাহারা তোমাদের পূর্ব হইতে, তোমরা যেন তাকওয়াকারী হইতে পারো। এখন আমার এই মানুষ সম্পর্কে যে বিষয়গুলো, যে ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যতবার ডেকেছেন ইয়া আইয়ুহাল ইনসান বলে, প্রতিটা আয়াত আমি বাংলা অর্থ আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের বুঝার জন্য। এবং মানুষ কি নিয়ে এসেছে আল্লাহর দরবার থেকে, মানুষকে কি দিয়ে আল্লাহ পাঠিয়েছে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একটি নর এবং একটি নারী হইতে, এবং বলছেন যে নুতফা হইতে বীর্য হতে,
আপনার নুতফা থেকে, জমাট বাঁধা রক্ত থেকে এবং মাংসপিণ্ড হতে। যেমন আকৃতি চেয়েছেন আল্লাহ তেমন আকৃতি দিয়েছেন। দিয়ে যখন মানুষ পৃথিবীর বুকে এসেছেন তখন আল্লাহ মানুষকে সতর্ক করেছেন, হে মানুষ, তোমরা কিন্তু আল্লাহকে, তোমাদের রবকে রেখে শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ বললেন, হে মানুষ, আমি তোমাদেরকে পাঠিয়েছি সীমিত জ্ঞান দিয়ে, দুধ পান করার জ্ঞান দিয়া। হে মানুষ, আমি তোমাদেরকে পাঠিয়েছি, তোমরা জন্মগত কৃপণ, জন্মগত ঝগড়াটে, জন্মগত অলস, সৃষ্টিগতভাবেই লোভী, সৃষ্টিগতভাবেই অহংকারী, সৃষ্টিগতভাবেই অধৈর্য, সৃষ্টিগতভাবেই হিংসুর, তাড়াহুড়া প্রবণ, দুর্বল, জালিম, উদাসী, অকৃতজ্ঞ, সীমা লঙ্ঘনকারী। এইরকমভাবে অনেক রকম বিশেষণ দিয়া বুঝাই করে দিচ্ছে, আনুমানিক 30টার উপরে আছে। তখন বলল যে তোমরা, আমি এত নিয়ামত নাজ নিয়ামত দেওয়ার পরে কেন অকৃতজ্ঞ হচ্ছ? তোমরা পরিত্রাণ পাইতে চাইলে, হে মানুষ, আমার তরফ হইতে তোমাদের কাছে আমার সিরাত আল মুস্তাকিম এসেছেন, আমার রসুল এসেছেন, আমার হাবিব এসেছেন, রাহমাতাল লিল আলামিন, রসুল আল্লাহ, নবী আল্লাহ, ওলি আল্লাহ, আউলিয়া কেরাম এসেছেন। তোমরা তাদেরকে অনুসরণ করো, রসুলকে অনুসরণ করো। রসুল তোমাদের কাছে সত্য সহ এসেছেন, রসুল তোমাদের কাছে স্পষ্ট নূর নিয়ে এসেছেন, রসুল স্পষ্ট বুরহান, দলিল প্রমাণ নিয়ে এসেছেন, রসুল তোমাদের কাছে আয়াত নিয়ে এসেছেন, রসুল তোমাদের কাছে হিকমত নিয়ে এসেছেন, রসুল তোমাদের কাছে ফুরকান নিয়ে এসেছেন, রসুল তোমাদের কাছে কোরআনুল হাকিম, কোরআনুল মুবিন, কোরআনুল করিম, কোরআনুল মাজিদ নিয়ে এসেছেন। তোমরা এই রসুলকে অনুসরণ করো। হে আমানুগণ, তোমরা আমার রসুলের হাতে হাত দিয়া বায়াত হও, তোমরা আমার রসুলের এবং আমার অনুসরণ করো। তোমরা আমার রসুলকে অনুসরণ করো, তাহলে আল্লাহকে অনুসরণ করা হবে। মানুষকে সতর্ক করলেন, কিন্তু সেই মানুষ অতিশয় জালেম, অকৃতজ্ঞ। সেই মানুষ রসুলকে অনুসরণ করতে চায় না। তারা অধিকাংশ মানুষ আপন প্রবৃত্তির অনুযায়ী চলাফেরা করে, নিজের ইচ্ছার পূজা করে।